দেশে চলছে দুষ্টের পালন, শিষ্টের দমন, বলছেন জিএম কাদের। গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা। এবং সর্বশেষ জানাবো, আর একটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেব, বলছেন সিলেটের ডিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলছে দেশে দুষ্টের পালন, শিষ্টের দমন, বলছেন জিএম কাদের। দেশের বর্তমানে দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি অভিযোগ করে বলেন, দাগী আসামি ও খুনিদের জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আর নিরপরাধ ও অসহায় মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে। দুপুরে রাজধানী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তিনি যোগ করেন, দেশ সুন্দরভাবে চালাতে না পারলে দায়িত্ব থেকে সরে যান। মানুষ শান্তিতে বাঁচতে চায়, ভালো করলে না পারলেও অন্তত খারাপের দিকে যেন দেশকে নিয়ে যাবেন না। জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায় নতুন প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতি না করলেও তাদের আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, এখন যাকে তাকে আওয়ামী লীগের দোসর ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেন অপরাধ নয়। তাই অধিকার আদায়ে হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ হতে হবে। জিএম কাদের দাবি করেন, জাতীয় পার্টির ভেতরে কিছু নেতা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে তার নেতৃত্বকে পাশ কাটিয়ে নতুন জাপা করার চেষ্টা করেছে। তিনি বলেন, আমি সরকারের সব অপকর্মের সমালোচনা করি বলেই সরকারের একটি অংশ বহিষ্কৃত নেতাদের লাঙল প্রতীক দিতে চাইছে বলে তারা বলে বেড়াচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুষার ঘোষ এবং সঞ্চালনা করেন সমরেশ মণ্ডল, মানিক সহ আরও অনেকে। গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা। বেশ কয়েকদিন ধরেই পটুয়াখালী ৩ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন, পাত্রীকে কেনই বা তিনি ফের বিয়ে করলেন, এসব নিয়ে কানাঘুষা চলছিল নানা মহলে। তবে সবকিছু স্পষ্ট হয় গতকাল। এদিন রাতে সম্পত্তির লোভে 2 সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করেন রনি। শিরোনামে নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে রনির কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস করেন তিনি। এছাড়া ফারজানাকে কিভাবে রনি বিয়ে করেছিল, কেন বিয়ে করেছিল, কেন তাকে ডিভোর্স দিয়েছে, এসব বিষয় তুলে ধরেছেন ইলিয়াস। আবার রনির প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিকটিম নিজেও। তবে ফারজানা রনির অডিও রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর। স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন, রনি আমাকে কখনো প্রেম করার জন্য অফার করেনি। সে জানতো আমার স্বামী আছে, তবে সে আমাকে বিয়ের কথা বলতো। আমি বলতাম, আমার তো স্বামী আছে, আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি, আপনি যদি বিয়ে করতে চান অন্য কাউকে করেন। এ কথা শুনে তখন সে কোনো কথা বলতো না। অনেকদিন পর আবার সে বলতো, আমি ফ্যামিলিতে অনেক অশান্তিতে আছি, আমি আসলে ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর হোটেল রেডিসনে আমরা বিয়ে করি। এর মধ্যে রনির বড় ছেলের বিয়ে হয়। বিয়ের পর আমি বললাম, আমি কি আসবো? সে বলল, ঠিক আছে আসো। আমি বললাম, আমি আসলে সবার সঙ্গে কি বলে পরিচয় করিয়ে দিবা? সে বলে, এই মুহূর্তে এটা সম্ভব না। তখন আমি বললাম, ঠিক আছে আমি তাহলে না আসি, কারণ আমি ওখানে যাব, সবার সঙ্গে দেখা হবে, ওখানে গিয়ে তো আর অভিনয় করা সম্ভব না। এরপর সে বলল, ঠিক আছে তুমি যেটা বেটার মনে করো সেটা করো। গোলাম মাওলা রনি অরুণাপল্লী নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। সে বিষয়ে ফারজানা বলেন, রনি বলেছে ওই বাড়িটি তার জন্য বানিয়েছে। বাড়িটি বানানোর পর প্রথমবার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে গিয়েছিল। সে যাওয়ার পর রাগারাগি করে তার স্ত্রী ও ছেলে মেয়েরা রনিকে একা রেখে চলে আসে। 1.5 মাস আগে রনির সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন ফারজানা আফরোজ। তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল। সে বিষয়ে রনির সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছিলেন। সেই দিন কী ঘটেছিল তার বর্ণনায় ফারজানা বলেন, ওই দিন আমাকে রনি তার অফিস থেকে বের হয়ে যেতে বলল, না হলে পুলিশ ডাকবে বলে জানায়। আমি বলি, তুমি পুলিশকে কল দাও, আমিও মিডিয়াকে ডাকবো, আমি তোমার ওয়াইফ, আমি তোমার অফিসে আসতে পারবো না, তোমার সঙ্গে কথা বলতে পারবো না, এটা কোন ধরনের নিয়ম? এরপর সে সত্যি সত্যি পুলিশকে কল দেয়। তিনি বলেন, শাহবাগ থানা থেকে পুলিশ আসার পর রনি তাদের বলল, এই মহিলা আমার কাছে টাকা চাইতে এসেছে।
তখন পুলিশ আমার পরিচয় জানতে চাইলে আমি নিজেকে রনির ওয়াইফ বলি। আমার কাছে কাবিন আছে কিনা জানতে চাই পুলিশ। আমি বলি কাবিন নামা আছে। এরপর রনি পুলিশকে বলে এই মহিলা আমাকে হিপনোটাইজ করে চিটাগাং নিয়ে একটা কাগজে টোকা দিলে আমি বেহুশ হয়ে যাই। হুঁশ ফিরলে দেখি অসংলগ্ন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছি। আর এই মহিলা বলছে তার সঙ্গে নাকি আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর দেখি কাবিনে আমার স্বাক্ষর। তখন আমি বললাম গোলাম মাওলা রনি, তুমি 7 বছরের বাচ্চা, আমি তোমাকে হিপনোটাইজ করে চিটাগাং নিয়ে গেছি, তুমি এভাবে মিথ্যা বলতেছো, তোমার আল্লাহর গজব পড়বে না? তখন সে বলে আমি যদি মিথ্যা বলি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে, আর তুমি যদি মিথ্যা বলো তোমার উপর আল্লাহর গজব পড়বে। এরপর আমি পুলিশকে সব ঘটনা খুলে বলি। তাদের বলি আমি জীবনে অনেক ভালো ছিলাম, সে বারবার আমাকে বুঝিয়ে তার কাছে নিয়ে আসছে। এখন যদি সে আমার সঙ্গে এরকম করে তাহলে আমার মেয়েটাকে কিভাবে বিয়ে দেব? তখন পুলিশ রনিকে খুব করে বোঝালো। এ ঘটনায় শাহবাগ থানার ওসিকে ফোন দিয়েছিলেন জানিয়ে ফারজানা বলেন, তখন ওসি বলেছিলেন এমনিতে ঝামেলায় বাঁচে না, আপনাদেরটা আপনারা সামলান, তো কোনো মিটিং করতে পারবো না। এরপর ফারজানা রনি ধানমন্ডি বাসায় যান। সেখানে তার শাশুড়ি তাকে দেখে ভয় পায় বলে জানান ফারজানা। তিনি বলেন আমার শাশুড়ি রনিকে ফোন করে জানান আমি এখানে এসেছি। এরপর রনি আমাকে ফোন করে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আমি যাব না জানালে সে নিউ মার্কেট থানা থেকে পুলিশ পাঠায়। পুলিশ এসে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করে আমি তার ছেলের বউ কিনা। শাশুড়ি বলে আমি তার ছেলের বউ। এরপর থানায় গিয়ে দেখি রনি। পুলিশ জানতে চায় রনি আমার কি হয়। আমি বলি সে আমার স্বামী হয়। পুলিশ বলে কাবিন আছে? আমি বললাম আছে। পুলিশকে কাবিন দেখানোর পরও আমাকে অনেক জেরা করে। আমি এত অপমানিত বোধ করলাম যে আমার কান্না চলে এলো। আমি পুলিশকে বললাম সত্যি বলতে রনি আমাকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু আজ কেন সে উল্টে যাচ্ছে আমি বলতে পারি না। তবে আমার শাশুড়ি বলেছেন রনি কালো জাদুর শিকার, তা না হলে সে টানা 1.5 বছর ধরে অসুস্থ থাকে কি করে। এরপর পুলিশ আমার মোবাইল থেকে কাবিনটা নিয়ে বলে আগামীকাল সকালে থানায় মিটিং হবে। রাত 12টার দিকে পুলিশ গাড়ি দিয়ে আমাকে আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসে। পরদিন মিটিং হওয়ার কথা, কিন্তু রনিকে ফোন দিলে রিসিভ করে না। এরপর রনি সেই কাবিনটা নিয়ে ডিভোর্স লেটার লিখে চিটাগাং পাঠিয়ে দিয়েছে। ফারজানা আরও বলেন যেদিন মিটিং হওয়ার কথা ছিল তার 2 দিন পর আবার মিটিং ডাকা হয়। আমি থানায় গেলে ওসির সামনে রনি জানায় সে আমাকে ডিভোর্স দিয়েছে, তার আর কিছু করার নাই। এদিকে ফারজানা বরাতে ইলিয়াস বলেন গোলাম মাওলা রনি 2009 সাল থেকে ভিকটিমের পেছনে লাগে। 2018 সালে ফারজানাকে দিয়ে তার স্বামীকে তালাক দেওয়া। এরপর 2022 সালে ফারজানাকে বিয়ে করে রনি। এরপর ওই নারীর কাছে সম্পত্তি চেয়েছে রনি, কিন্তু সম্পত্তি না দেওয়ার কিছুদিন আগে তাকে তালাক দিয়েছে রনি। প্রবাসী সাংবাদিক আরও বলেন ফারজানার কোনো ভাই নাই, মা বাবাও নাই। বাবার সম্পত্তি বোনদের মধ্যে বন্টন হয়েছে। বোনেরা তাকে আমেরিকায়, ফারজানা দেশে থাকেন এবং বোনদের সম্পত্তি দেখাশোনা করেন। আর এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য ফারজানা পেছনে লাগে রনি। বিয়ে করার পর টাকা পয়সা সম্পত্তি না দেওয়ায় এখন তাকে ছেড়ে দিয়েছে। তবে ফারজানা ও ইলিয়াসের অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি সোশ্যাল মিডিয়ায় সরব গোলাম মাওলা রনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।